আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফিশ পাতুরি, ভেটকি মাছের পাতুরি। দেখুন আমি পোস্ত নিয়ে নিলাম, 100 গ্রাম পোস্ত নিলাম। এবার এখানে 150 গ্রাম আমি কালো সর্ষে নেব আর 150 গ্রাম আমি সাদা সর্ষে নেব। এরপরে এটাকে ভিজিয়ে দেবো, ভিজিয়ে রাখবো। এই যে সাদা সর্ষে নিলাম 150 গ্রাম, এটাকে ভিজিয়ে রাখবো। 8-10টা কাঁচা লঙ্কা দেবো, ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করব। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 8-10টা আমি। আপনারা যেরকম ঝালের পরিমাণ রাখবেন ওই রকমই রাখতে পারেন। এটা পুরো হোটেলের স্টাইলে, পুরো হোটেলের রেসিপি। আপনারা দেখুন ভেটকি মাছের নিয়েছি আমি, এখানে 25টা আমার পিস আছে। ভেটকি মাছের পিসগুলো এরকম আমার 80 থেকে 90 গ্রামের পিস আছে। এতে একটু লেবু দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। এটাকে একটু মাখিয়ে রেখে দেবো, লেবু নুন। এটাকে আধ ঘন্টা মতন লেবু নুন মাখিয়ে আমি ছেড়ে দিলাম, নুনটা যাতে একটু মাছে একটু হয়। এই দেখুন এবারে আমি এই যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এবারে এইটাকে আমি পেস্ট করে নেব, বেটে নেব। এবার মনে রাখতে হবে এটা সর্ষে বাটাটা যাতে জল জলে বেশি না হয়। এই দেখুন একটু নুন দিয়ে দিলাম, আর তেঁতোটা যাতে তেঁতোর ভাবটা হয় না, বলা যায় না তেঁতো হয়ে যায় এক সময়, তো ওই জন্যেই আমি একটু নুন দিয়ে দিলাম। এবার এতে একটু নারকেলের গুঁড়ো দিচ্ছি আমি, এটা কোকোনাট পাউডার। এটা আপনারা চাইলে নারকেল কুড়েও দিতে পারেন, নারকেল কুড়েও দিতে পারেন। আমি একটু খালি হালকা একটু জল মিক্স করলাম, কেন অনেক টাইট হয়ে গেছে বলে। এবার এটা আমি ঢেলে রেখেছি, এই দেখুন। এবার এতে একটু হালকা একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দেবো। নুন দিয়ে এটাকে মিক্স করব সর্ষের তেল দিয়ে। এতে পাতুরিটা খেতে খুবই টেস্টি, কিন্তু এতে আর কোনো মশলা দেবো না। দেখবেন পাতুরি খুবই বাঙালির খুবই একটা ভালো রেসিপি। আর হোটেল রেস্টুরেন্টে পাতুরি অর্ডার থাকে আমাদের সব সময়, তো ওই জন্যেই আজকে আপনাদেরকে রেসিপিটাও দেখাচ্ছি। দেখুন রেস্টুরেন্টে বসে কীভাবে, রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বসে কীভাবে পাতুরিটা বানাবেন, সহজ উপায় আছে। দেখুন এবারে মশলাটা ঢেলে দিলাম, এবার এটাকে মিক্স করে নেব ভালো করে। মিক্স করে ম্যারিনেট করে রেখেছি 4 ঘন্টা 5 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দেবো। 5 ঘন্টা পরে আমি এটাকে বের করব। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো। এই মশলাটা একটু আমি বেশি পেস্ট করেছি, কেন আর একটা আইটেম আছে আমার, সেই জন্য ওর মশলাটা আমি বের করে নিয়েছি। ওই হিসাবেই আমি দিয়েছিলাম মশলা। এবার দেখুন এবার এটাকে আমি র্যাপ করে দেবো, র্যাপ করে রেখে দেবো। আপনারাও র্যাপ করে রেখে দেবেন, কেননা এটা একটু 4-5 ঘন্টা আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে, কেন যাতে মশলাটা ওর ভেতরে যায়, মাছের ভেতরে। খেতে যাতে ভালো লাগে, মশলাটা যাতে যায়। এমন নয় যে সঙ্গে সঙ্গে বানালাম, হয়তো দেখলেন মশলাতেই নুন আছে, মাছের ভেতরে নুন টুন যায়নি কিছু, এমন কিছু যদি না হয়। টেস্ট তো টেস্টই পাবেন। ওই জন্য আগে ম্যারিনেট করে নিতে, ম্যারিনেট করে যে কোনো দিন ম্যারিনেট করে রাখবেন। এই যে দেখুন আমি র্যাপিং করে দিয়েছি, এবারে আমি ফ্রিজে রেখে দেবো এটাকে। এবার কচি কলা পাতা দিয়েই, আমার কলা পাতা সেঁকতে হয়নি আমাকে, কেননা কলা পাতাগুলো একদম কচি আছে। দেখুন আমি কেটে নিয়েছি সাইজ করে। এই যে একটা করে দিচ্ছি, তার উপরে একটু করে মশলা দেবো, একটা করে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন মোড়ার স্টাইলটা দেখে নিন, এই যে এরকম করবেন, এরকম। তবে এটাকে এপাশ দিয়ে দেবেন, এবার এটাকে এদিক দিয়ে দিয়ে দেবেন। এবার এইভাবে রেখে দিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে দেবো আমরা। এই যে দেখুন মোমো স্টিমারে আমরা দিয়ে দিয়েছি।
দিয়ে এবারে এটাকে ইয়ে করে দিলাম, হয়ে গেছে।